এটা কি করলেন? কি করলাম? আপনি বলেন, আপনি কি করলেন? আমি কি করলাম? দেখেন একটু, চোখ আছে নাকি চোখ নাই? রাস্তায় গাড়ি চালাচ্ছেন নাকি প্লেন চালাচ্ছেন? রাস্তায় মানুষ হাঁটতেছে নাকি হাঁটতেছে না? আপনি এইসব দেখবেন না? আমি এটা খেয়াল করিনি, সেজন্য আমি সরি। কিন্তু আপনি ইচ্ছে করে এটা কেন করলেন? আশ্চর্য, এটা কোন ধরনের ভদ্রতা? ও, ভদ্রতা চাচ্ছেন আপনি? দুইটা মেয়ে সুন্দর করে হেঁটে যাচ্ছিল, তাদের গায়ে কাদা ছিটিয়ে আপনি এখন ভদ্রতা এক্সপেক্ট করছেন আমাদের কাছ থেকে? হয়েছে, ঠিক আছে, আপনার কাছে ভদ্রতা শিখে আমারও কিছু নেই। আপনি আমার গাড়ি ময়লা করেছেন, আপনি গাড়ি ওয়াশের টাকা দেন। গাড়ি ওয়াশ করতে অনেক টাকা লাগবে, টাকা দেন। টাকা দেব? আমরা নাকি টাকা দেব? এক্সকিউজ মি মিস্টার, এই যে আমাদের জামার দাম জানেন আপনি কত? নতুন জামা ছিল, জামাটা যে নষ্ট হয়েছে এটা ওয়াশ করার জন্য, নট অনলি ওয়াশ, ড্রাই ওয়াশ করার জন্য যত টাকা লাগে সেটা দিয়ে তারপর আপনি এখান থেকে যাবেন। 2 পয়সা জামার ওয়াশের জন্য কি টাকা দেব? আপনি আমার গাড়ি নোংরা করেছেন, আপনি গাড়ি ওয়াশের টাকা দেবেন, দেন। আর লাগবে না, আর লাগবে? দেখুন আপনি কিন্তু খুব বেশি করছেন কিন্তু। ঝামেলা করিস না, ঝামেলা করিস না। মানে এরকম মানুষদেরকে ছেড়ে দিলে তারা একই অন্যায় অন্য মানুষের সাথে করবে। জাস্ট আজকে তাড়াহুড়ো আছে বলে চলে যাচ্ছি, না হলে দেখিয়ে দিতাম। পর্দা যেন এই রাস্তায় না দেখি। ফালতু মানুষ। আরে আজকে আমাদের সাথে করেছে, দেখা যাবে অন্য মেয়েদের সাথে একই কাজ করছে। এইসব ছেলেদেরকে একদম ছাড়া নাই। শুধুমাত্র মেয়ে মানুষ দেখে কিছু বললাম না। অভদ্রতাকার, খতরনাক। এটা কি এই ড্রেস আমরা করতে পড়ে চলে আসলো? চেনা চেনা লাগছে। এই ড্রেসটা কার? এক্সকিউজ মি, ড্রেসটা আমার। আর এত জোরে জোরে কথা বলছেন কেন? একটা ড্রেস এই ছাদ থেকে ওই ছাদে উড়ে যেতেই পারে। ও তাই তো বলি, এই ক্যাট ড্রেসটা আপনার ছাড়া কারই বা হবে? খুব কম দামি তেনা মার্কেট ড্রেস তো, এই জন্য বেসামাল হয়ে উড়ে চলে আসছে। এটা দিয়ে খুব ভালো ঘর পরিষ্কার করা যাবে। আপনি কি আমার ড্রেসটা দিবেন নাকি এসে থাপ্পড় মারবো? এই থাপ্পড় খাবেন মানে কি? বাসে কি মুরবি টুরবি টাইপের কেউ নেই যে আপনাকে ন্যূনতম ভদ্রতা শেখাতে পারে? জামা ফেরত দিব এই অভদ্রতার পর? এটা যে আমি ঘর মুছবো, রেলিং মুছবো, পরিষ্কার করব, তারপরে দিব। কথা বের হচ্ছে না মুখ থেকে? দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাহস থাকলে আমার সামনে আসেন, সামনে এসে কথা বলেন। আর তা না হলে আমি ওখানে চলে আসবো। হাসছেন কেন? আমি কি কোনো জোক বলছি আপনাকে? হাসছেন কেন আপনি? কি বলে? আপনি যদি এখানে লাভ দিয়ে চলে আসতে পারেন, আমি নাসার কাছে পারমিশন নিয়ে 80,000 ফিট থেকে জাম্প দিয়ে নিয়ে যাবো। আপনার মতো ছেলেদেরকে আমি প্রতিদিন রাস্তায় পিষে ফেলি, দেখতেই কেমন শয়তানের মতো। গাইয়া ছেঁচড়া কোথাকার। ও তাই না? সকালবেলা আমি আপনাকে ছেড়ে দিয়ে মানবতা দেখিয়েছিলাম, এখন আপনার এই তেনা মার্কা ড্রেস আপনাকে ফেরত দিয়ে আবারও মানবতা দেখাচ্ছি। এই দেন। নষ্ট করে ফেলছে পুরোটা, ছিঁড়েও তো গেছে। তোকে আমি একটা উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। 600 ফিক্স প্রাইস, কোনো জোরে জোরে টিকিট হবে? হবে না। এই যে 600 ফিক্স কানে প্রাইস। কি সাইলেন্সার নাকি? টিকিট হবে? আপনি টিকিট বিক্রি করেন? ব্ল্যাকে টিকিট বিক্রি এই করেন? যে হ্যালো, প্রবলেম কি আপনার? যেখানে আমাকে দেখেন সেখানে আপনি একটা প্রবলেম শুরু করে দেন। কাহিনী কি? চিৎকার চেঁচামেচি করে কথা বলেন কেন? চিৎকার চেঁচামেচি আমি করেছি? হ্যাঁ, টিকিট 200, 300, 400, 600 তো ব্ল্যাক টিকিট বেচতেছেন, আমি একটা টিকিট কিনতে আসলাম আর চেঁচামেচি আমি করতেছি? চোখে কি সারাক্ষণ সর্ষে ফুল দেখেন নাকি? আমার ছোট ভাইগুলোর টিকিট ম্যানেজ করতে পারছিল না, আমি ম্যানেজ করে দেখিয়ে দিয়েছি, ব্যাস। আর ওদেরকে আমি টাকার বিনিময়ে টিকিট দিচ্ছি, আপনাকে আমি কেন টিকিট দিতে যাবো? এই থার্ড ক্লাস মানুষের মতো কথা বলবেন না তো। হ্যাঁ, চোখে সর্ষে দেখি মানে এর মানে কি বুঝান আমাকে। আর আপনি এখানে টিকিট বিক্রি করতেছেন, হ্যাঁ, এরকম চোরের মতো, আর আমি এসে টিকিট চাচ্ছি। অস্বাভাবিক আমি হয়ে গেছি নাকি আপনি? অশিক্ষিতদের মতো কথা বলবেন না। আমাকে কোন অ্যাঙ্গেল থেকে টিকিট বিক্রেতাদের মতো লাগে? আমাকে টিকিট বিক্রেতাদের মতো লাগে? কোন দিক থেকে? ওরে বাবা, আসছে
আপনি আমাকে অশিক্ষিত বলতেছেন? আপনাকে দেখে কতটা শিক্ষিত মনে হয় সেটা আমি বুঝে গেছি। এদিকে তো ব্ল্যাকের টিকিট বিক্রি করেন, আর পড়াশোনাও যে নকল করে করেছেন সেটা দেখেই বোঝা যাচ্ছে। চোখে কি প্রবলেম আছে নাকি? আসলে যে যেটা বেশি করে না সবাইকে তাই মনে হয়। চিনেন আমারে? আর বেশি কথা বললে সিনেমার পোস্টার বানায় একদম দেয়ালের মধ্যে চিপকায় দেবো। পোস্টার বানাবেন আমাকে? হ্যাঁ, টাচ করে দেখান তো আমাকে একটু। লোকজন জড়ো করে পিটুনি খাওয়াবো আমি। আপনার চার্জ থেকে আমাকে টাচ করে দেখেন না। তাই আমার অনেক সাহস, করলাম টাচ। এটাকে টাচ বলে না, এটাকে পোক বলে। ও এখন তো পকি বলবেন। দোস্ত দোস্ত বাদ দে না, চল আমরা হলের ভিতর থেকে টিকিট। আরে ভিতরে টিকিট নয়, তাহলে আজকে সিনেমা দেখা বাদ দে। ও সো স্যাড। আহারে মুভিটা দেখা হচ্ছে না, তো আমরা দেখি না। আজকে কারো টাকা লাগবে না। খবরদার আমার সামনে আসবেন না। আরে জান, আপনি আমার চোখের সামনে কখনো আসবেন না।